আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাবো হচ্ছে ঢাকা শহরের মধ্যে একটা টাঙ্গর হাওরের ফিল নিতে, মানে ঢাকার মধ্যে ছোটখাটো একটা মিনি টাঙ্গর হাওরের ফিল নেওয়ার জন্য আজকে আমরা যাবো। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ঢাকার মধ্যে যে এরকম একটা জায়গা বা এরকম একটা নদী ছিল সেটা আমার কখনোই জানা ছিল না। মানে যারা ঢাকায় থাকেন, কখনো টাঙ্গর হাওরে যাওয়ার সুযোগ হয়নি বা সময়ের ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না, তারা ঢাকার মধ্যে ছোটখাটো একটা 3-4 ঘন্টা বা 5 ঘন্টার একটা ট্রিপ মারলেই টাঙ্গর হাওয়ার মতো একটা ফিল পেয়ে যাবে। যাই হোক, বাসা থেকে দুপুরের দিকে বের হয়ে চলে আসলাম হচ্ছে দিয়াবাড়ি রোডে আর কি। মানে দিয়াবাড়ি রোডটা হচ্ছে মাজার রোড থেকে যে রোডটা গিয়েছে মিরপুর 1 নম্বরে, মানে 1 নম্বর থেকে মাজারের সামনে যে রোডটা গিয়েছে, তো সেই রোডটা দিয়ে আসলে আপনারা দিয়াবাড়ি রোড পেয়ে যাবেন। এবং দিয়াবাড়ি রোডে আসার পরে চৌরাস্তায় আসলে হাতের ডান দিকে আসার পরে এই জায়গাটা অবস্থিত। এই জায়গাটার নির্ধারিত একটা নাম আছে, সেই নামটা আমার স্পষ্ট ভাবে খেয়াল নাই, তবে লোকেশনটা আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে, বেশি একটা কঠিন না। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ঘাটে চলে আসলাম এবং ঘাট থেকে আমাদের বোটটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম, যে কারণে প্রচন্ড গরম ছিল বা প্রচন্ড রোদ ছিল, এই জন্য আমরা প্রথমেই কেউ বোটের উপরে আসি নাই বা বোটের ছাদে আসি নাই। তো কিছুক্ষণ পরে যখন বিকাল হয়ে গেল বা রোদটাও কমে গেল, তখন সবাই উপরে চলে আসলো বা বোর্ডের ছাদে চলে আসলো। তো শুরুতেই বোর্ডের লোকজনরা আমাদেরকে বলে নিয়েছিল যে ভাই, আমরা যাওয়ার সময় একটু তেল নিয়ে যাবো, আমাদের বোর্ডে তেল নেই, যাওয়ার সময় তেল নিয়ে যাবো, না হলে আমাদেরকে আবার উল্টা ঘুরে আসতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা তেল নিয়ে প্রায় 1.5-2 ঘন্টার একটা জার্নি করে আমরা চলে যাই হচ্ছে বিরুলিয়া বা এরকম একটা জায়গার নাম, আমার জায়গাটা ঠিক সঠিক খেয়াল নেই। মানে এই জায়গাগুলোতে আমরা আগে পরে কখনোই আসি নাই, এবার হচ্ছে ফার্স্ট টাইম এই জায়গাটায় আসলাম বা নদীর মধ্যে এরকম একটা জায়গায় আসলাম, যেই কারণে এই জায়গাগুলো আমরা তেমন একটা চিনি না। যাই হোক গাইস, আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে বিকালে নদীর এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা একটা স্পটে চলে যাব এবং ওইখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে থাকবো এবং ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এবং অনেক ধরনের খেলাধুলাও খেলবো। আর আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই নদীটাও ছিল প্রচন্ড বড় একটা নদী, মানে এত ঢাকার মধ্যে এত বড় একটা নদী সেটা আমাদের কখনোই জানা ছিল না। যাই হোক গাইস, এখানে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এখানে আপনারা বিভিন্ন ধরনের বোর্ডে আপনারা উঠতে পারবেন। এখানে বোর্ড আছে, নৌকা আছে, ট্রলার আছে, স্পিড বোর্ড আছে, আপনারা যেটা যার যেভাবে ভালো লাগে সেভাবেই ঘুরতে পারবেন। আর দেখতে দেখতে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তো এখান থেকে আমরা আগে সবাই মিলে নামাজ আদায় করবো জামাতে, তারপরে আমরা বাকি একটা জায়গায় গিয়ে নামবো। আর আমরা যেহেতু মানুষ অনেক ছিলাম, যে কারণে আমাদের জামাত করতে হয়েছে প্রায় 3-4টা, মানে একটা জামাতে কখনোই পসিবল না এতগুলো মানুষ একসাথে বোর্ডে নামাজ পড়া। তো আমরা নামাজ শেষ করে যে জায়গাটা চলে আসছিলাম, সেই জায়গাটার নাম যতটুকু আমি দেখেছিলাম উত্তরা সিটি নামে একটা জায়গা, মানে জায়গাটার নাম সাইনবোর্ডে লেখা ছিল উত্তরা সিটি। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, ঘোরাঘুরি করবো এবং অনেক ধরনের খেলাধুলাও খেলবো। এখানে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে বিকালে প্রচন্ড মানুষ এখানে ঘুরতে আসে, কেউ বোর্ডে আসে, কেউ স্পিড বোর্ডে আসে, কেউ নৌকায় আসে, কেউ ট্রলার আসে এবং ওইখান থেকে অনেক ধরনের গাড়িতে ওখানে আসা যায়। মানে ওই পার থেকে দেখছিলাম অনেকে গাড়ি নিয়ে আসছে, অনেকে বাইক নিয়ে আসছে, হয়তো ওইখান থেকেও আসা যায়। যাই হোক গাইস, আমরা বোট থেকে নেমে হাঁটা শুরু করলাম এবং এখানে আসার পরে দেখলাম জায়গাটা প্রচন্ড সুন্দর একটা জায়গা, মানে চমৎকার একটা জায়গা, দুই পাশে গাছপালা এবং মাঝখানে রাস্তা। আর যেহেতু আমরা দুপুরের দিকে বের হয়েছিলাম, সেই কারণে আমরা বিকালের যে চমৎকার একটা ওয়েদার থাকে, তো সেই ওয়েদারটা আমরা এখানে এসে উপভোগ করতে পেরেছিলাম। তো এখানে আসার পর আমরা প্রথমে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে জায়গাটা কেমন। তো এক কথায় বলতে হয় জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, চমৎকার একটা জায়গা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখছিলাম যেখানে প্ল্যানিং চলছে, মানে কি ধরনের খেলাধুলা করবে বা কি কি খেলা এখানে খেলা হবে। তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং যে খেলাটা ছিল সেটা হচ্ছে বেলুনের খেলা, মানে বেলুনের যে খেলাটা আছে সেটা বেলুন নিজে ফুলিয়ে রাখতে হবে এবং নিজের বেলুন নিজেকে সেভ করতে হবে এবং আরেকজনের বেলুন ফাটিয়ে ফেলতে হবে। প্রথমে সবাইকে একটা একটা করে বেলুন দেওয়া হচ্ছিল এবং সবাইকে বলা হচ্ছিল যে যার যার বেলুন সবাই ফুলিয়ে ফেলতে। যেহেতু এটা একটা খেলাধুলা, এর মধ্যে অনেকে চিটিং করবে, অনেকে চিটিং করে, খেলাধুলার অন্যরকম একটা মজাই হচ্ছে এটা। অনেকে দেখছিলাম যে বেলুন উপরে না উঠিয়ে নিচে রেখে দিয়েছে যেন কেউ না ফাটাতে পারে। তো আমি অলরেডি প্রায় 4 না 5 জনের বেলুন ফাটিয়ে ফেলেছিলাম। তো হঠাৎ করে বাঁশি দেয়, বাঁশি দিয়ে সবাইকে থামতে বলে। তো এই থামার মাঝখানে হঠাৎ করে একজন আমার বেলুন ফাটিয়ে দেয়, তো আমাকে ওইখান থেকে বের করে দেয়, যে ফাটিয়েছে তাকেও বের করে দেয়। যাই হোক, এখানে আমরা প্রায় অনেক ধরনের খেলাধুলা খেললাম। খেলার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদেরকে আবার চলে যেতে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো এখন বোর্ডে। সবাই যখন বোর্ডে চলে আসে, বোর্ডটাও ছেড়ে দেয়, বোর্ডটা ছেড়ে দেওয়ার পরপরই আমরা নামাজ আদায় করার চেষ্টা করি এবং আসরের সময় আমরা ঠিক যেভাবে নামাজ পড়েছিলাম 4-5টা জামাত করে, ঠিক মাগরিবের সময় সেম ভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। তো নামাজ শেষ করার পরপরই আমাদেরকে খাবার দাবার দিয়ে দেওয়া হয়। তো আমরা খাবার দাবার শেষ করার পরপরই দেখছিলাম এখানে প্রচুর আকারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার পরপরই দেখছিলাম সবাই নিচে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে ছাতা ছিল, যে কারণে আমরা উপরে ছাতা নিয়ে বসেছিলাম। তো এই ছিল আজকে আমাদের ছোটখাটো একটা নৌ ভ্রমণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এখানে। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।